ডক্টর ইউনূসের কারণে আমেরিকার সাথে আরও বেশি সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কেননা ডক্টর ইউনূস বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট বা যে আপৎকালীন সরকারটি রয়েছে তার ক্ষমতায় আসতে যাচ্ছেন এবং বাংলাদেশকে পরবর্তী নির্বাচন অবধি মোটামুটি বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবেন। এই ধরনের একটি সরকারের সাথে যেহেতু পররাষ্ট্রনীতিতে আসলে অনেক বেশি পরিবর্তন আসে না, তারপরও ডক্টর ইউনূস যদি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকেন তাহলে তার পররাষ্ট্রনীতি হতে পারে আমেরিকা কেন্দ্রিক। কেননা আমেরিকার সাথে ডক্টর ইউনূসের পূর্ব থেকে একটি ভালো সম্পর্ক রয়েছে। আমরা অনেকেই জানি না, গ্রামীণ ব্যাংকের একটি অঙ্গ প্রতিষ্ঠান যাকে আমরা গ্রামীণ আমেরিকা নামে কখনো শুনছি কিনা জানি না, তারপরে বলছি যে ডক্টর ইউনূসের একটি প্রতিষ্ঠান যা গ্রামীণ আমেরিকা নামে পরিচিত, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের মতোই আমেরিকায় তার প্রতিষ্ঠান পরিচালিত হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে আর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই। হিলারি ক্লিন্টনের সাথে তার বিভিন্ন ইমেইল, এছাড়া আমেরিকার বিভিন্ন বড় বড় পুরস্কার, কংগ্রেস থেকে পাওয়া পুরস্কার থেকে বোঝা যায় যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক বা পশ্চিমাদের অনেক ঘনিষ্ঠ একটি সম্পর্ক রয়েছে। আর বর্তমান সময় এনডিটিভিতে তার একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন যে ইন্ডিয়ার পাশাপাশি অন্যান্য যে দেশগুলো আছে, মায়ানমার বা সেভেন সিস্টার রাজ্যের যে অঙ্গরাজ্যগুলো রয়েছে, এগুলো আসলে যদি বাংলাদেশের সাথে ভালো কোনো সম্পর্ক বজায় না রাখে তাহলে বাংলাদেশের কারণে তাদেরও অনেক বেশি সমস্যায় পড়তে হতে পারে। এর ক্ষেত্রে তিনি একটি ডিরেক্ট থ্রেট দিয়ে দেন ইন্ডিয়াকে কিছুটা। এ থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার সাথে খুব ভালোভাবে আসলে তিনি ডিল করতে পারবেন, কারণ তার পিছনে এক্ষেত্রে ব্যাক দেওয়ার মতো আমেরিকার মতো শক্তিশালী দেশ রয়েছে। আমেরিকা সামরিক এবং অর্থনৈতিকভাবে ডক্টর ইউনূসকে যেমন সাহায্য করবে, অর্থাৎ বাংলাদেশকে যেভাবে সাহায্য করবে, কেননা আমেরিকা অনেকাংশ ক্ষেত্রে ডক্টর ইউনূসের উপর বিশ্বাস করে এবং তার পলিসির উপর আমেরিকার বিভিন্ন প্রভাব অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো, বা পশ্চিমা পলিসির অনেক ধরনের প্রভাব আমরা ডক্টর ইউনূসের কর্মকাণ্ডে দেখতে পেতে পারি ভবিষ্যতে। এ থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে বা কিছুদিন ক্ষমতায় থাকলেও আমেরিকার অনেকটা প্রভাব বা আমেরিকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহযোগিতা থেকে শুরু করে সামরিক সহযোগিতা বাংলাদেশের জন্য আসতে পারে। এছাড়া আমেরিকার কারণে বাংলাদেশও আসলে অনেকাংশ ক্ষেত্রে কিছুটা শক্তিশালী একটু অবস্থানে দাঁড় হইতে পারে বলে আশা করা যাচ্ছে। যদিও বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক ক্ষেত্রে একটু জটিল এবং বাংলাদেশকে অবশ্যই এই বিষয়ে খুব ভেবেচিন্তে আমেরিকার দিকে অগ্রসর হতে হবে, যেহেতু আমেরিকার সাথে বাংলাদেশের যে জিওপলিটিক্যাল এজেন্ডা রয়েছে তা হচ্ছে ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে। আমেরিকা চায় বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে আমেরিকাকে পুরোপুরিভাবে সমর্থন করুক বা ইউএসএকে পুরোপুরিভাবে সমর্থন করুক। এই জিনিসটা মাথায় রেখে আসলে ডক্টর ইউনূসকে বাংলাদেশের স্বার্থকে বিবেচনায় রেখে আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে তা আমেরিকার কাছ থেকে অনেকাংশ ক্ষেত্রে তিনি যদি উদ্ধার করতে পারেন তাহলে দেশ ও জাতি লাভবান হতে পারে বলে আশা করা যায়। এই আপৎকালীন সরকারের দায়িত্বে থাকলে ডক্টর ইউনূস যে ধরনের পলিসিগুলো মেক করতে পারেন, অর্থাৎ তার ঘাড়ে বিভিন্ন ধরনের পলিসি মেক করার দায়িত্ব আসতে পারে, বা তার সরকারের উপর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হতে পারে, এছাড়া বাংলাদেশ কোন পররাষ্ট্রনীতিতে ভবিষ্যতে অগ্রসর হবে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ডিমান্ড রয়েছে, বাংলাদেশে যে দুর্নীতিমুক্ত করার যে বিভিন্ন ধরনের ডিমান্ড রয়েছে ছাত্রদের, এই বিভিন্ন ধরনের পলিসি, এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন বা স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, এই ধরনের বিভিন্ন একটি কাঠামোগত পরিবর্তন আমরা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এতে পশ্চিমাদের অনেকটা প্রভাব থাকবে, যেহেতু ডক্টর ইউনূস পশ্চিমাদের থেকে অনেক বেশি অনুপ্রাণিত এবং আমেরিকা এবং পশ্চিমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হওয়ার কারণে এবং তাদের আদর্শগত সম্পর্ক ডক্টর ইউনূসের সাথে মিলে যাওয়ার কারণে এক্ষেত্রে আমরা পশ্চিমাদের বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আসলে পশ্চিমাদের অনেকটা প্রভাব দেখতে পারবো। অর্থাৎ বাংলাদেশকে আসলে চীন থেকে বা ভারত থেকে অনেকটা বিচ্ছিন্ন করে ডক্টর ইউনূস অনেকটা আমেরিকা কেন্দ্রিক বা পশ্চিমা কেন্দ্রিক, ইউরোপ কেন্দ্রিক জোটের অন্তর্ভুক্ত করতে পারেন বা ওই দিকে বাংলাদেশকে ধাবিত করতে পারেন পলিসি মেকিংয়ের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে অন্য কোনো সরকারও ক্ষমতায় আসলে ডক্টর ইউনূসের পলিসিগুলোর কারণে হয়তো বাংলাদেশ আমেরিকা কেন্দ্রিক বা পশ্চিমা কেন্দ্রিক অনেকটা পররাষ্ট্রনীতি অবলম্বন করতে পারে। এতে করে বাংলাদেশ ভবিষ্যতে আসলে যে বিদেশি ঋণ রয়েছে সেগুলো আসলে আমেরিকা থেকে পেতে পারবে এবং একই সাথে আমেরিকার সাথে দীর্ঘদিন ভালো সম্পর্ক বজায় রাখতে পারবে। যেহেতু নতুন সরকার গঠনের মাধ্যমে আমেরিকার রিকগনিশন দরকার বা আমেরিকার সাপোর্ট দরকার, সেজন্যই মূলত ছাত্ররা হয়তো ডক্টর ইউনূসের মতো একটি গ্রহণযোগ্য মানুষ, যার আসলে যিনি আসলে পশ্চিমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বলা যায়, এরকম মানুষকেই আসলে ইন্টারিম গভর্নমেন্টের আসলে প্রধান হিসেবে নির্বাচন করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে বাংলাদেশ পশ্চিমা কেন্দ্রিক অনেকটা রাজনীতির অন্তর্ভুক্ত হতে যাচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশের নীতিগুলো পশ্চিমা ঘেঁষা হতে পারে। তো আজকের জন্য এখানে শেষ করছি। কথা অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন আমাদের ভিডিও দিতে, এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। বাই।